চীনের সামরিক হুমকি মোকাবেলায় তাইওয়ান সফলভাবে তাদের প্রথম নিজস্ব সাবমেরিন নারওয়ালের সমুদ্র পরীক্ষা সম্পন্ন করেছে। আন্তর্জাতিক চাপ এবং নানা বাধা সত্ত্বেও আমেরিকা ও ব্রিটেনের সহায়তায় এটি তৈরি করা হয়েছে। ২০২৭ সালের মধ্যে আরও ২টি সাবমেরিন তৈরির লক্ষ্য নিয়ে নিজেদের সমুদ্র সীমা সুরক্ষিত করতে চাইছে দেশটি। চীন সবসময় তাইওয়ানকে নিজের অংশ মনে করে এবং মাঝে মাঝেই হুমকি দেয়। সেই হুমকি মোকাবেলা করতেই তাইওয়ান নিজেদের সামরিক শক্তি বাড়াতে এই সাবমেরিনটি বানিয়েছে। এর আগে তাইওয়ানের যে 2টি সাবমেরিন ছিল সেগুলো অনেক পুরনো, প্রায় 40 বছর আগে নেদারল্যান্ডস থেকে কেনা। এই সাবমেরিন তৈরি করা মোটেও সহজ ছিল না। আন্তর্জাতিক রাজনীতি আর চীনের চাপের কারণে তাইওয়ান অনেক সমস্যার মুখে পড়েছিল। তবুও আমেরিকা এবং ব্রিটেনের মতো দেশের কারিগরি সহায়তায় তারা এটি তৈরি করতে সক্ষম হয়েছে। তাইওয়ান সরকার মোট 8টি সাবমেরিন বানানোর পরিকল্পনা করেছে, যার মধ্যে নারওয়াল হল প্রথম। প্রেসিডেন্ট লাই চিং-তে দেশের সুরক্ষার জন্য ২০২৫ সালের বাজেট প্রতিরক্ষা খাতে কয়েকশো কোটি ডলার বরাদ্দ বাড়িয়েছেন। যদিও প্রথম সাবমেরিনটি তৈরি করতে কিছুটা দেরি হয়েছে, তবুও তাইওয়ানের নৌবাহিনী এখন অনেক বেশি আত্মবিশ্বাসী।